যে আসলে কিভাবে আপনি ঘটনাটি জানলেন এবং এখন যখন প্রকৃত ঘটনা জানছেন আপনাকে বাদী করা হয়েছিল, এখন আসলে আপনার অনুভূতি কি এবং আপনার দাবি কি? প্রথমে তো আমি ঢাকায় ছিলাম, তখন আমাকে সর্বপ্রথম আমার ছোট ভাই ফোন দিয়ে জানায় যে আম্মুকে কে জানি মেরে ফ্রিজে রেখে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তখনই কিছু মানে মাথায় আমার কাজ করে নাই, আমি সরাসরি রওনা দিয়ে দিয়েছি ঢাকা থেকে। তখন ঢাকা থেকে আসার পর আমি রাতে এসে পৌঁছাই রাত 1:30 বাজে। আসার পরে যখন আমি শুনছি যে এইসব কাহিনী এইভাবে এভাবে হয়েছে, তো তখন আমি আসলে মানে নিজেকে ঠিক রাখতে পারি নাই। তখন আমরা আমার মায়ের লাশ পরের দিন আমরা দাফন করেছি। সবকিছু করার পরে রাতের বেলা যখন র্যাব এসে আমার ভাই এবং বাবাকে নিয়ে যায়, তখন আমরা মোটামুটি উদ্বিগ্নই ছিলাম যে এটা কিভাবে কি হলো। তারপরে যখন পরের দিন যখন জানা যায় যে আমার ছোট ভাই আমার মাকে হত্যা করেছে, বা র্যাবেরা যেভাবে ব্রিফিং দিয়েছিল আর কি, তো সেটা জানার পর আমি আসলে নিজেকে কখনোই বিশ্বাস করতে পারি নাই যে আমার ছোট ভাই যে আমার সাথে বড় হয়েছে ছোটবেলা থেকে, সে কিভাবে এই ঘটনা করতে পারে। কারণ আমার মারও প্রিয় সন্তান ছিল সে, এবং সেও মাকে অনেক ভালোবাসতো। তো এরপরে আমি সোজা থানায় চলে যাই, আমার বাবার পরামর্শে আমি বাদী হয়ে মামলা করি। এরপরে থানায় যখন রিমান্ডে নিয়ে আসা হয়, সবকিছু আস্তে আস্তে স্থানীয় প্রশাসনেরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সবকিছু বের করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি স্থানীয় প্রশাসনকে অনেক সাধুবাদ জানাই এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।